এই ভিডিওতে আমরা আলোচনা করব মন্ডল শিওর সাকসেস সিরিজ থেকে প্রকাশিত WBCS প্রিলিমিনারি উইনার এই বইটি। যে বইটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি কিন্তু পুরোপুরি নতুন একটি বই এবং বাজারে কিছুদিন আগেই কিন্তু এই বইটি এসছে। বইটি 6th এডিশন। এই বইটিতে টোটাল আমরা 42টা প্র্যাকটিস সেট দেখতে পাবো এবং 2011 থেকে 2023 পর্যন্ত টোটাল WBCS পরীক্ষার PYQ প্রশ্ন রয়েছে। PYQ প্রশ্নের সাথে সাথে সেই প্রশ্নগুলোর কিন্তু আমরা ব্যাখ্যাগুলো বেশ সুন্দরভাবে উপস্থাপনা দেখতে পাবো বইটিতে। তো এখানে দেখো যে ইনক্লুড বিষয়গুলো রয়েছে বইটির ক্ষেত্রে, সলভ চ্যাপ্টার ওয়াইজ এক্সপ্লেন অফ WBCS প্রিলিমিনারি ফ্রম 2011 টু 2023, 42টা প্র্যাকটিস সেট উইথ এক্সপ্লেন রয়েছে এবং আপডেট কারেন্ট অ্যাফেয়ার্স। বইটি কিছুদিন আগেই কিন্তু প্রকাশিত হয়েছে, তো সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের যে অংশটুকু রয়েছে পুরোটাই কিন্তু আমরা আপডেট দেখতে পাবো। তো যেমনটা বলেছিলাম 6th এডিশন বইটির এবং বইটির চিফ এডিটর রয়েছে কার্তিক চন্দ্র মণ্ডল, সকলেরই পরিচিত একজন স্যার। মণ্ডল প্রকাশনী থেকে বইটি প্রকাশিত। তো ফ্রন্ট পেজটা তোমরা এইরকম কালারফুল হিসাবেই দেখতে পাবে যখন পারচেস করবে এবং বইটির যদি থিকনেসটা দেখো অনেকটাই কিন্তু আগের এডিশনের চাইতে এই এডিশনটা অনেকটাই মোটা রয়েছে এবং বইটির বৈশিষ্ট্য ব্যাকসাইডে আমরা লক্ষ্য করব। বেশ কিছু বৈশিষ্ট্য বইটির ক্ষেত্রে রয়েছে, এক এক করে সেইগুলো আমরা দেখব। যে মন্ডল শিওর সাকসেস WBCS প্রিলিমিনারি উইনার এই বইটির বৈশিষ্ট্য, প্রথম যেটি বৈশিষ্ট্য রয়েছে WBCS প্রিলিমিনারি উইনার বইটিতে বিগত বছরের অর্থাৎ 2011 থেকে 2023 প্রশ্নগুলি অধ্যায়ভিত্তিক দেওয়া হয়েছে। 2 নম্বর কি, বিগত বছরের প্রতিটি প্রশ্নের ব্যাখ্যাসহ উপযুক্ত সমাধান প্রদান করা হয়েছে। 3 নম্বর, বিগত বছরের প্রশ্নগুলি পর্যালোচনা করে চার্টের মাধ্যমে কোন অধ্যায় থেকে কতগুলি প্রশ্ন এসেছিল তা দেখানো হয়েছে। এর ফলে পরীক্ষার্থীরা অধ্যায়ের গুরুত্ব সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারবে। তো মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই 3 নম্বর পয়েন্টটা। 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে WBCS প্রিলিমিনারি পরীক্ষায় বিভিন্ন বিষয়ের প্রস্তুতি কিভাবে নিতে হবে সেই সম্বন্ধে বিশেষজ্ঞ শিক্ষকদের পরামর্শ সম্পর্কিত আলোচনা করা হয়েছে। পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে পরীক্ষার্থীদের অনুশীলনের জন্য বইটিতে 42টি প্র্যাকটিস সেট প্রদান করা হয়েছে এবং তার ব্যাখ্যাসহ সমাধান পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয়েছে। লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে আসন্ন WBCS প্রিলিমিনারি পরীক্ষার জন্য মান্থ ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আপডেট করা হয়েছে। তো বেশ কিছু বইটির বৈশিষ্ট্য আমরা দেখে নিলাম। এখন আসছি বইটির দাম প্রসঙ্গে। বইটির MRP করেছে 699 টাকা। এই বইটির যদি আমি অনলাইন পারচেস লিঙ্ক পেয়ে থাকি অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে পারচেস করে নিতে পারো বা আমাদের কাছ থেকেও তুমি বইটি সংগ্রহ করতে পারো, বা আমি যেই দোকান থেকে মূলত বইগুলো সংগ্রহ করে থাকি অপুদার কাছ থেকে, তোমরা সেখানেও কিন্তু একটা ভালো ডিসকাউন্টের আকারে পেয়ে যাবে। তার নাম্বারটি ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে রাখবো আমি, তোমরা কথা বলে নিও কত দাম পড়ছে, কেমন কি ডিসকাউন্ট হচ্ছে, তোমরা টোটালটাই কিন্তু জানতে পারবে। এবং টোটাল পেজ সংখ্যা যদি বলি তাহলে আমরা টোটাল পেজ সংখ্যা এভাবে ধারণা করতে পারবো না, কারণ এখানে প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ বা সাবজেক্ট ওয়াইজ কিন্তু পেজ সংখ্যাগুলো করা হয়েছে। তাহলে এই ভিডিওতে আমরা আজ কথা বলবো WBCS প্রিলিমিনারি এই উইনার বইটি নিয়ে। তো তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এই চ্যানেলে মূলত বিভিন্ন সরকারি চাকরি বইয়ের কিন্তু আমি রিভিউ নিয়ে আসি। তো অবশ্যই সকলেই সাবস্ক্রাইব করে রেখো, অবশ্যই সকলে করে রেখেছো ইতিমধ্যে এবং যারা করনি অবশ্যই করে রেখো। এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের যেটা লিঙ্ক রয়েছে তোমরা ডেসক্রিপশনে সেই লিঙ্কটাও পেয়ে যাবে, তোমরা সেই লিঙ্ক থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। তো সেখানেই তোমরা টোটাল আপডেটগুলো কিন্তু পেয়ে যেতে পারো। এবং ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, একটা লাইক কিন্তু আরও পরবর্তীতে ভিডিও আনার জন্য মোটিভ করে তোলে। তো বইটির দাম তো আমি বললাম তোমাদের, এবং এডিটরস যারা বইটির ক্ষেত্রে খেটেছেন বা বইটি যারা রচনা করেছেন, যেমন ইংলিশের জন্য কারা রয়েছেন, জিওগ্রাফির জন্য কারা রয়েছেন, হিস্ট্রির জন্য কারা রয়েছেন, ইন্ডিয়ান পলিটির জন্য কারা রয়েছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, EVS,
জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমরা এখানে এই স্যারগুলোর নাম দেখতে পাবো। তোমরা চাইলে এটা স্ক্রিনশট করে নিয়ে রাখতে পারো। তারপরে দেখো সূচিপত্রতে প্রথমে রয়েছে WBCS প্রিলিমিনারির প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তারপরে রয়েছে ইংলিশ, যেমন আমরা ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশন, ইডিয়াম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রত্যেকটি চ্যাপ্টার দেখতে পাবো। ভূগোলের ক্ষেত্রে দেখো ভারতের ভূগোলের যতগুলো চ্যাপ্টার রয়েছে সেই প্রত্যেকটি চ্যাপ্টারের নাম এখানে রয়েছে, যেমন কি ভারতের নদ নদী এবং ভূদ্র, ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা, ভারতের জলসেচ ব্যবস্থা, ভারতের কৃষিকাজ, ভারতের বিভিন্ন প্রকার প্রকল্পসমূহ, ভারতের শক্তি সম্পদ এবং খনিজ সম্পদ, ভারতের শিল্পসমূহ, ভারতের পরিবহন ব্যবস্থা, ভারতের প্রধান প্রধান বন্দরসমূহ, ভারতের জনসংখ্যা, ভারতের জনবসতি। তারপরে রয়েছে পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যেও যে বিষয়গুলো ইনক্লুড করা রয়েছে বা যে চ্যাপ্টারগুলো রয়েছে প্রত্যেকটি চ্যাপ্টার কিন্তু আমরা দেখতে পাবো। তোমরা এক নজরে এই চ্যাপ্টারগুলো দেখে নিতে পারো। তারপর রয়েছে ভারতের ইতিহাস, ইন্ডিয়ান হিস্ট্রি, প্রাচীন ভারত, মধ্যকালীন ভারত, আধুনিক ভারত, প্রত্যেকটি কিন্তু ভাগ করা হয়েছে। ভারতের জাতীয় মুক্তি সংগ্রাম, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, তো এটি দেখো যে জাতীয়তাবাদের উন্মেষ 1885 থেকে 1905, স্বদেশী আন্দোলন থেকে স্বরাজ প্রভাব 1905 থেকে 1935, বৈপ্লবিক আন্দোলন, কৃষক, শ্রমিক এবং অস্পৃশ্যতা বিরোধী আন্দোলন, সাম্প্রদায়িক রাজনীতি, ভারতের ভাইসরয়, ভারতের স্বাধীনতা সংগ্রাম। তারপর রয়েছে ভারতের রাজনীতি, ইন্ডিয়ান পলিটিরও কিন্তু আমরা প্রত্যেকটি চ্যাপ্টার দেখতে পাবো। সেটা বিচার বিভাগ, সাংবিধানিক বিভাগ হতে পারে, রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি, পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, অঙ্গরাজ্যের শাসন বিভাগ, অঙ্গরাজ্যের আইন বিভাগ, কেন্দ্র রাজ্য সম্পর্ক, তো প্রত্যেকটি চ্যাপ্টারই কিন্তু রয়েছে। ঠিক একইভাবে ভারতের অর্থনীতি থেকে ইন্ডিয়ান ইকোনমি, যেমন ব্যাংকিং, নীতি আয়োগ, শিল্প এবং তার সংস্কার, রাজকোষ নীতি, অর্থ, আন্তর্জাতিক বাণিজ্য, জাতীয় আয়ের ক্ষেত্র বন্টন, প্রকল্প। তারপর রয়েছে জীববিদ্যা বা বায়োলজি, কোষের গঠন, কোষচক্র, কোষ বিভাজন, উদ্ভিদ এবং প্রাণীকলা, মানবদেহের অঙ্গতন্ত্র এবং শারীরবৃত্তীয় কার্যাবলী, উদ্ভিদের অঙ্গ সংস্থানিক বৈশিষ্ট্য, উদ্ভিদের শারীরবৃত্তীয় কার্যাবলী, পদার্থবিদ্যা এবং কম্পিউটার থেকে দেখো কম্পিউটারেরও প্রত্যেকটি চ্যাপ্টার রয়েছে। তারপর পদার্থবিদ্যা, পরিমাপের পদ্ধতি এবং একক, পদার্থের সাধারণ ধর্ম, আলোক বিজ্ঞান, তাপ এবং উষ্ণতা, কার্যক্ষমতা এবং শক্তি, গতিবিদ্যা, তেজস্ক্রিয়তা, তড়িৎবিদ্যা, চুম্বক, রসায়নবিদ্যা, গণিত, তো প্রত্যেকটি চ্যাপ্টারই এক কথায় বলা চলে যে আমরা প্রত্যেকটি চ্যাপ্টারই কিন্তু বইটির ক্ষেত্রে দেখতে পাবো। তারপর হচ্ছে এই প্র্যাকটিস সেট শুরু হচ্ছে এবং হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো জুলাই 2024 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তোমরা অনেকেই প্রশ্ন করো বা অনেকেই বলো যে কারেন্ট অ্যাফেয়ার্সের অংশটুকু আমরা কতটা পাবো বা কোন কোন মাসে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। তো সেক্ষেত্রে তাদের বলবো যে জুলাই 2024 থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত তোমরা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স পুরোপুরি পেয়ে যাচ্ছ। তো এখানে দেখো ডিসেম্বর 2025, নভেম্বর 2025, এভাবে তোমরা প্রত্যেকটি মাসেরই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাবে। তারপর WBCS পরীক্ষার যেটা সিলেবাস পদ্ধতি রয়েছে সেই সিলেবাস পদ্ধতিটা তোমরা এখানে দেখে নাও। এটা হচ্ছে ইংলিশ, এটা হচ্ছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। যে প্রথম প্রশ্নটা রয়েছে, ডাল উৎপাদনে ভারতের হেক্টর প্রতি উৎপাদন সর্বোচ্চ কোন রাজ্য? এ নাম্বার রয়েছে মধ্যপ্রদেশ, বি নাম্বার রাজস্থান, সি নাম্বার গুজরাট, উত্তরপ্রদেশ। এক্সপ্লেন দেখো বেশ সুন্দরভাবে কিন্তু সাজিয়েছে, যেমন এ নাম্বার উত্তর হবে সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। এক্সপ্লেন কিভাবে দিয়েছে, 2022 অনুসারে ভারতে হেক্টর প্রতি ডাল উৎপাদনে সর্বোচ্চ রাজ্য মধ্যপ্রদেশ 21.78%, দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র 13.51% এবং তৃতীয় স্থানে রয়েছে রাজস্থান 14.51%। ইকোনমিক্স সার্ভে অনুযায়ী 2022-23। 2 নম্বর কি, রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? অপশনে রয়েছে কয়লা খনি অঞ্চলে, লৌহ খনি অঞ্চলে, কয়লা এবং লৌহ খনির মধ্যবর্তী অঞ্চল, ডি নাম্বার কি, দামোদর উপত্যকা। এটা হচ্ছে বি নাম্বার উত্তর হবে, লৌহ খনি অঞ্চলে। তো এটার এক্সপ্লেনটা এমন রয়েছে যে রাউরকেল্লা লৌহ ইস্পাত কারখানা অবস্থিত ওড়িশার সুন্দরগড় জেলায় লৌহ খনি অঞ্চলে। এই লৌহ ইস্পাত কেন্দ্রটি স্টিল অথরিটি অফ ইন্ডিয়া SAIL দ্বারা পরিচালিত।
রাউরকেল্লা লৌহ ইস্পাত কেন্দ্রটি ওড়িশার সুন্দরগড় এবং কেওনঝড় জেলা থেকে প্রাপ্ত লৌহ আকরিক আহরণ করে এবং কয়লা আহরণ করে ঝাড়খণ্ড রাজ্যের ঝরিয়া অঞ্চল থেকে। 3 নম্বর কি, ভারতের যে বনভূমিতে অবাধ প্রবেশ মানুষের নাই সেটা কি? জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত অরণ্য এবং সুরক্ষিত অরণ্য। এক্সপ্লেন রয়েছে এ নাম্বারের, জাতীয় উদ্যান এটার উত্তর হবে। এক্সপ্লেনটা দেখো, জাতীয় উদ্যান হলো এমন বনভূমি অঞ্চল যেখানে দেশের জনসাধারণ অবাধে প্রবেশ করতে পারে না। বিশেষ ক্ষেত্রে পরিসর যেমন শিক্ষাগত, সংস্কৃতিগত এবং চিত্র বিনোদনমূলক কারণেই কেবল প্রবেশের অনুমতি পাওয়া যায়। তো এইভাবে তোমরা প্রত্যেকটিরই কিন্তু এক্সপ্লেন দেখতে পাবে। এটা ইন্ডিয়ান পলিটি থেকে প্রশ্ন রয়েছে, ঠিক একইভাবে এক্সপ্লেন প্রত্যেকটিরই রয়েছে ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি এবং হচ্ছে রিজনিং। তারপর রয়েছে অ্যারিথমেটিক। প্রিলিমিনারি 2022 সালের প্রশ্ন দেখো, এটা হচ্ছে প্রিভিয়াস, এখান থেকে শুরু হচ্ছে। এই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ইংলিশ, এখানেই কিন্তু ব্যাখ্যাগুলো করে দেওয়া হয়েছে। জিওগ্রাফি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল, এটা প্রশ্ন যেমন লোকটা ক্ষুদ্রটি কোন রাজ্যে অবস্থিত, এটা হবে মণিপুর। এবং এক্সপ্লেনটা দেখো ঠিক কত বড় করে কিন্তু এক্সপ্লেনটা দেওয়া হয়েছে। তো এক্সপ্লেন যথেষ্ট ভালো রয়েছে, প্রত্যেকটিরই এক্সপ্লেন আমরা অনেকটা করে কিন্তু পেয়ে যাচ্ছি। ইন্ডিয়ান পলিটি, বায়োলজি, ইন্ডিয়ান ইকোনমি, ফিজিক্যাল সায়েন্স, জিআই অ্যান্ড ম্যাথামেটিক, এটা ইংলিশ। ডাব্লিউবিসিএস প্রিলিমস 2013-তে আসা প্রশ্ন, 2011-তে আসা প্রশ্ন, 2020-তে আসা প্রশ্ন, 2021-এ আসা প্রশ্ন, 2019 প্রিপোজিশন থেকে দেখো, প্রিপোজিশন থেকে 2021 সালে কী প্রশ্ন এসেছিলো, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2020 সালে কী প্রশ্ন এসেছিলো, 2019 সালে কী প্রশ্ন এসেছিলো, প্রত্যেকটি কিন্তু তোমরা একটা ধারণা পেয়ে যাচ্ছ। ঠিক একইভাবে ইডিয়ামস, তো প্রত্যেকটি চ্যাপ্টারের নাম রয়েছে এবং কোন কোন সালে কোন প্রশ্নটা এসেছিলো সেই অধ্যায় থেকে তোমরা একটা বেসিক নলেজ কিন্তু এটা থেকে পেয়ে যাচ্ছ। কারণ এতটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে। এটা ম্যাথামেটিক, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2011-তে আসা প্রশ্ন, দেখো প্রত্যেকটি কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। জেনারেল মেন্টাল অ্যাবিলিটি বা রিজনিং, দেখো ব্যতিক্রম অড অ্যান্ড আউট থেকে ডাব্লিউবিসিএস প্রিলিমস 2020-তে আসা একটি প্রশ্ন। তারপর দেখো সাদৃশ্য অ্যানালজি, ডাব্লিউবিসিএস প্রিলিমস 2021-এ আসা প্রশ্ন। তো ওই অধ্যায় থেকে যে যে সালে প্রশ্নগুলো এসেছিলো তোমরা একটা এই বেসিক ধারণাগুলো কিন্তু প্রত্যেকটি চ্যাপ্টার থেকে পেয়ে যাচ্ছ। তো এটির একটি প্লাস পয়েন্ট। তারপর হচ্ছে প্র্যাকটিস সেট, তোমাদের কিছু দেখাচ্ছি যে প্র্যাকটিস সেট কিভাবে সাজিয়েছে। টোটাল সেটের মধ্যে 200টা করে প্রশ্ন থাকবে। তো সেট নাম্বার এটা হচ্ছে 9। দেখো এইটা হচ্ছে 9 নাম্বার সেট, 3 ঘন্টা সময় থাকবে, 200 মার্কের পরীক্ষা হবে, 200টা প্রশ্ন রয়েছে। এবং অ্যান্সার উইথ এক্সপ্লেন সেট নাম্বার 9-এর প্রত্যেকটিরই কিন্তু তোমরা এই এক্সপ্লেনগুলো দেখতে পাবে। এবং প্র্যাকটিস সেটের যে প্রশ্নগুলো দিয়েছে গুণগত মান কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলেরই কিন্তু প্রশ্ন দিয়েছে। বইটির দাম হিসাবে কিন্তু সেটগুলো বেশ সুন্দর করেছে। যেমন 1760 খ্রিস্টাব্দে বাংলার কোম্পানির তৎকালীন গভর্নর ভ্যানসিটার্ট কাকে বাংলার নবাব পদে অভিষিক্ত করেন? মালিক চাজ্জু ছিলেন কে? স্বদেশী আন্দোলনকালে নবনূর পত্রিকার স্বদেশানুরাগ নামক কবিতাটি কে রচনা করেন? ভারত কোন দেশে 3 লক্ষ হাম রুবেলা ভ্যাকসিন পাঠিয়েছে? দেখো বেশ সুন্দর কিন্তু সেটগুলো দিয়েছে।
এবং তোমাদের এখন দেখাচ্ছি যে কারেন্ট অ্যাফেয়ার্সের কি বিষয়গুলো রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স শেষের দিকে দেখতে পাবো যে আন্তর্জাতিক ডিসেম্বর 2025 আন্তর্জাতিক থেকে কি কি খবর রয়েছে, দেশ, রাজ্য, এভাবে প্রত্যেকটি কিন্তু চ্যাপ্টার করে দিয়েছে। খেলাধুলো, প্রতিরক্ষা, ব্যাংকিং, অর্থনীতি, পুরস্কার, সাম্প্রতিক নিয়োগ, রাজ্য, দেশ, আন্তর্জাতিক, প্রতিরক্ষা, অক্টোবর 2025। তো প্রত্যেকটি মাসেরই কিন্তু আমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাবো। আগস্ট 2025, জুন 2025, যতটুকু কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছে বেশ সুন্দরভাবেই আমি বলবো যে মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা সাজিয়েছে। তো এই হচ্ছে আজকের এই বইয়ের প্রেজেন্টেশন। তোমরা হয়তো বুঝতে পেরেছো যে কতটা ভালো এই বইটি, এবং তোমাদের কি মতামত রয়েছে এই বইটি সম্পর্কে তোমরা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও, এবং পরবর্তীতে কোন ভিডিওটা তোমরা দেখতে চাচ্ছ সেটিও অবশ্যই জানিও, তাহলে আমি পরবর্তীতে সেই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।